নমস্কার, আশা করছি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। সকলকে জানাই শুভ সকাল। আর আমার স্বপ্ন উড়ান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই যে সকাল জানেন, এখন ছেলের খুব তাড়াতাড়ি স্কুল খুলে যাচ্ছে বলে না অনেক সকালে উঠতে হয়, তাই না পারি ভালোভাবে ওকে টিফিন বানিয়ে দিতে না কিছু। ওই যেমন রোজ কমপ্লেন বা কর্নফ্লেক্স এগুলো খেয়ে যায়, তো আজকেও ওই রকম কর্নফ্লেক্স দিচ্ছি। আর ওর না সব রকম দুধের প্রোডাক্ট জানেন বারণ, তাও মাঝে মাঝে মিষ্টির লোভ পারে না ছাড়তে, খেয়ে নেয়। তো এই যে কমপ্লেন, তারপরে কর্নফ্লেক্স দিয়ে দিলাম। এই যে কমপ্লেনটা দিয়ে দিচ্ছি ওর খাবারের মধ্যে, কর্নফ্লেক্সের মধ্যে। মানে শুধু কর্নফ্লেক্সটা খেতে ঠিক পছন্দ করে না ও, একদম সে এমন করবে যেন বমি করে দেবে, তাই ওকে এভাবেই দিতে হয়। আর বেশি করে কিশমিশ দিতে হয় জানেন। তো এই যে ওর খাবার রেডি করেই তারপর আমরা সবাই নিজেদের খাবারের মতন ব্যবস্থা করি। কেউ গরম জল, কেউ জিরে জল, কেউ চা, সেই সবও করা হয়। তো তাই ওর জন্য আগেই ভিজিয়ে রেখে দিয়েছি, যাতে ও ওঠার পরে এগুলো খেতে পারে। আর এই যে সকালবেলায় এটা খেয়ে জানেন আমার গ্যাস অম্বলটা অনেকটা কম হচ্ছে, নাহলে আমাকে গ্যাসের ওষুধ প্রতিদিন নিতে হতো। তো আপনারাও যারা দেখছেন আমার ভিডিওটা, এটা করে খাবেন, দেখবেন গ্যাসে অনেকটা রিলিফ পাবেন। তো চলুন, এই যে আজকে সকালের এই কাজ কারবারগুলো করে নিয়ে, জানেন কালকে রাত্রেবেলায় বৃষ্টি হওয়ার কারণে বাসনও মাজতে পারিনি। আজকে সেগুলোও করতে হয়েছে সকালবেলায় ছেলেকে স্কুল পাঠানোর আগে। আর এই যে দেখতে পাচ্ছেন জলের কালারটা এরকম হয়ে যাবে ঠিক। তারপর জলটা আর কি পুরো গরম খাবেন না, যখন হালকা উষ্ণ গরম জল থাকবে তখন খাবেন। আর ছেলের টিফিনে আজকে জ্যাম ব্রেড দিয়েছি, আর তার সাথে কলা আর একটা ডিম সেদ্ধ। এছাড়া করে দিতে পারছি না জানেন। তারপর আবার আমায় টিফিন বানাতে হয় হাজব্যান্ডের জন্য। তো এই যে ছেলের টিফিন রেডি করে দিচ্ছি। আর ওকে না সবটা রেডি করিয়ে দিতে হয় জানেন। একটু বড় হয়েছে, আবার কোনো কোনো সময় দেখি নিজেও কিছু কিছু রেডি হয়। তবে স্কুলের জন্য আমি আর রিস্ক নিই না। তাই এই যে ডিম সেদ্ধ দিয়েছি। এখন রাত্রেবেলায় বই গুছিয়ে রাখেনি বলে ভোরে উঠে আগে বই গুছিয়ে নিয়েছে ও। আর এখন স্কুলের জন্য পুরো রেডি, এবং ওর বাবার সাথে চলে গেল স্কুলে। সকালবেলায় এটা ওর বাবার ফার্স্ট কাজ হয়, ঘুম থেকে উঠেই আগে ছেলেকে স্কুলে পাঠানো। তারপর ছেলে স্কুল চলে গেল, তারপর আমার ঘরের কাজে হাত দিতে পারি। যেমন জল ধরা, তারপর ঘর মোছা, ঝাড় দেওয়া, রান্না করা, হাজব্যান্ডের জন্য টিফিন বানানো, এগুলো সব করতে হয় জানেন। আমাদের মেয়ে ছেলেদের বুঝছি ক্লান্ত হয় না, দেখবেন আমরা যেন সকলের জন্য করতে এত ভালোবাসি। আমরা বাড়িতে যেন সকলে আছে, সকলের জন্য আলাদা আলাদাভাবে করতে আমরা খুব ভালোবাসি। কিন্তু কখনো দেখেছেন আমরা নিজেদের জন্য কিছু করছি? হয়তো এক গ্লাস গরম জল আমাদের সকালবেলা নেওয়া দরকার, সেটাও নিই না। এটা আমিও করতাম, তবে ইদানিং একটুখানি করে নিজেরও যত্নের দরকার, তাই টুকিটাকি করতে শুরু করি। আর এই যে বরের জন্য রুটি, ছোলা আলুর সবজি এগুলো বানানো হলো। তো আপনারা কারা কারা নিজেদের জন্য কিছু করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা ম্যাক্সিমাম মেয়েরাই হাজব্যান্ড, শাশুড়ি, বাচ্চা এদের সবারই কথা ভাবতে ভাবতে আমরা যেন ভুলেই যাই যে আমাদের নিজেদেরও একটা জীবন আছে, আমরা নিজেরাও কিছু করতে পারি, আমাদের নিজেদেরও কিছু করা উচিত, এগুলো ভুলে যাই। তো ইদানিং এটা আমি শুরু করেছি জানেন। আগে আমিও ওই রকম ছিলাম। আর এই স্কুল থেকে বাচ্চাকে নিয়ে আসার পর দেখুন না, ফ্রিজ পরিষ্কার করতে বসেছি, এবার ওই করবে ফ্রিজ পরিষ্কার। তো ওকেই আমি ছেড়ে দিলাম, তুই তোর মতন কর, যেটুকু পারবি না সেটুকু আমি করে দেবো। তো এখন এই যে ফ্রিজ পরিষ্কার করে একদম ক্লিন, বাকি আমি জিনিসপত্রগুলো গুছিয়ে বাগিয়ে দিয়েছি। আর এছাড়াও আরেকটি কাজ করতে বসেছিল, আমার শোকেসটি অনেক দিন ধরে জানেন পরিষ্কার হয়নি, সেটিও দেখছি সব নামিয়েছে, পরিষ্কার করেছে। জাস্ট আমি একবার মুখে বলেছি, তারপর সেটাকেও পুরো ক্লিন করেছে। তবে হ্যাঁ, হেল্প করেছি আমরা, মা ছেলে দুজনে মিলেই করেছি। এগুলো আমার মনে হয় জানেন, এটাতে একটুখানি নিজেদের ছেলেদের সাথে টাইম কাটানোও হয়, আর ঘরের জিনিসটাও পরিষ্কার হয়ে যায়। তো ব্যাস, এই যে ছেলে কমপ্লেন খাচ্ছে, এটা আমি সন্ধেবেলায় তুলেছি, সকালবেলায় তুলতে ভুলে গেছি। আর এগুলো জানেন আমার ছেলের ছোট্টোবেলার জুতো, এটা তো ভুজনোর জুতো। তারপর বিকেল দিকে আবার ছেলেকে নিয়ে চলে গেলাম মাঠে, ও খেলাধুলো করলো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে।
ততক্ষণ নিজেদের খেয়াল রাখুন। আর মেয়েদের বলছি যে নিজেদেরও একটু সময় দাও, নিজেরাও একটু এক্সারসাইজ করো, একটু নিজেদের মতন করে বাঁচো। তাতে দেখবে যেন আমাদের এই যে ডিপ্রেশন ব্যাপারটা অনেকটা কম থাকবে। আমরা প্রচণ্ড সবারই জন্য করতে 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 এমন হয়ে যায় না, আমরা নিজেদের জন্য কিছু করতে না পারার ক্ষোভটা অন্য কারোর উপর ঝেড়ে দিই। তো এই যে নিজেদের ওপর করবেন, এই সুন্দর আকাশ, গাছপালা সব দেখবেন, দেখবেন নিজেকে কী যে ভালো লাগছে। তো আজকের মতন আসি।